কেন? বর্তমান যুগে লোক কি করছে, মেয়েকে মানে বেটিকে কলকাতায় পড়াচ্ছে, শিলিগুড়িতে পড়াচ্ছে, পাটনাতে পড়াচ্ছে, আপনার বোধ টাউন বাজারে পড়াচ্ছে বেটিকে। আর বেটিকে বাড়কা একদম স্ক্রিন টাচ একবারে, কেউ বড় বড় মোবাইল কিনে দিয়েছে, আর মোবাইল কিনে দিয়ে বেটিকে দিয়ে দিয়েছে, তুই পড় বেটি। বেটিকে পড়িয়ে কী হবে আপনার? বেটিকে পড়িয়ে আপনার লাভটা কি? চাকরি করবে আপনার লাভ হবে, নাম হবে? যেদিন আপনার পাছা দিকে রাষ্ট্র মেশিন স্টার্ট করে দেবে, একবারে কবরে দিবে ফ্যাট 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 করে, তখন সেদিন আপনি কি করবেন? আপনার লাইক বেটিকে আপনি পাঠিয়েছেন স্কুলে, কলকাতার শিলিগুড়ি পড়িতে পাঠিয়েছেন, আপনি নামের লেগে, বেটির লেগে আপনি জাহান্নামে যাবেন? কেন যাবেন? বেটির হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, বেটির হাতে জিন্দগিতে মোবাইল দিবেন না, স্ত্রীর হাতে জীবনে মোবাইল দিবেন না। আপনার ওই বেটিটা ঠিক থাকবে? স্কুল পাঠিয়ে দিলেন। আমাদের এলাকার মেয়ে ছেলেরা কলকাতা পড়তে যায়, শিলিগুড়ি পড়তে যায়, আর পড়তে যখন যায় ওই মেয়েটা ঠিক থাকবে ওর হাতে মোবাইল থাকলে? আপনারা জানেন দুনিয়াতে যার হাতে মোবাইল আছে ওই মেয়েটা ভালো থাকবে। আপনার স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না, মোবাইলটা হচ্ছে একবারে মিথ্যা কথার মেশিন। আর আপনি যার হাতে মোবাইল দিবেন ওই মেয়েটা, ওই স্ত্রীটা, ওই মহিলাটা ঠিক থাকবে না, কোনো দিন জিন্দগিতে ঠিক থাকবে না। জানেন, আপনাকে চুরি করে লোকের সাথে লাইন মারবে, লোকের সাথে কথা বলবে, লোকের সাথে ফোন করবে। আপনার স্ত্রীটাকে আপনি কন্ট্রোল করবেন? ক্ষমতা আছে আপনার? মোবাইল দিবেন না বেটিকে স্কুলে, কলকাতা, শিলিগুড়ি, পাটনা, বিহার। আপনি বরণীতে আপনি মানে যে কোনো জায়গায় বড় বড় জায়গাতে পড়াইয়েন না। আপনি চাকরি পেলে আপনার জামাই মজা মারবে, জাহান্নামে যেতে হবে আপনাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাই, আমাদের ওই এলাকায় বাঙালি দেখছি এখন মেয়েকে পটাচ্ছে ব্যাঙ্গালোর নার্সিংয়ের কাজ শিখতে, মানে নার্সিং হবে না, ডাক্তারি করবে, হসপিটালে ওই রুগীর পা টিপবে, পেশেন্টের মাথা টিপবে, কাপড় সাফ করে দেবে, নার্সিংয়ের কাজ করবে, ও পায়খানা করবে তুলে ফেলবে। ওকে শিখতে পাঠাইছে ওর বাপ ব্যাঙ্গালোর, একে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর, 3 দিনকার রাস্তা চলে যাক, ওইখানে থাকবি 3 বছর, কোর্স পুরা করবি, 3 বছর থাকবি, ডেলি আসবি, যাবি ঘাটাতে, একাই যাবি একাই আসবি। ওই মেয়েটা ঠিক থাকবে? থাকবে জি ভাই? কলকাতা যাবে, আমাদের বাঙ্গাল থেকে কলকাতা যায়, আপনার এখান থেকে পাটনা যায়, তো এই মেয়েটা এখানে কাটিহারে ট্রেন ধরে যে পাটনা যাবে, তো ওই মেয়েটা ঠিক থাকবে? রাইতে এখানে গাড়ি ধরবে, সাঁঝের বেলা সারা যে ভোরে নামবে পাটনাতে যায়, ওই মেয়েটা ঠিক থাকবে? জানেন, দেশ বিদেশ ঘুরবেন, দুনিয়ার খবর মালুম থাকবে। বেটির জন্য জাহান্নামে যায় না, বেটির হাতে মোবাইল দিয়েন না, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না, স্ত্রীকে আপনি চেক করতে পারবেন না। ওই মোবাইল থেকে ভিডিও থেকে বলছে যে তোমরা স্ত্রীকে চেক করো, ঘন ঘন ফোন করো, দেখো কার সাথে ব্যস্ত আছে নাকি। ব্যস্ত আছে মানে একটা মেয়ে ফোন লাগালছে, ও ব্যস্ত আছে, আর ওর পুরুষ লাগিয়ে দেহে, বলছে যে ও তখন খুঁজে রে ওর পুরুষ তো ফোন লাগিয়ে দেহে, এই ফোনটা কাইটে দেয়, ওকে লাগিয়ে দেহে। ও কে যায় তোর মোবাইল ব্যস্ত কেনে, তোমার মোবাইল কেনে ব্যস্ত, তোমার মোবাইল কেনে ব্যস্ত, তো ও কোথায় হার ব্যস্ত, মানে তোকে লাগাইছে সেই ব্যস্ত, ও কোথায় আমি তোমাকে লাগাই চলে ব্যস্ত। ওর পুরুষ কে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পাগলি অন্য জনের সাথে গল্প করে মজা মিললে। হ্যাঁ, তো স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। আপনার স্ত্রী মোবাইল যদি দেন, কি করছে জানেন? দেশের খবর আপনার আগে নাই, খবরগুলো আমরা জানি। যেই দিন আপনার স্ত্রী আপনাকে কি করবে জানেন? আহা, নিধের ট্যাবলেট খিলিয়া দিছে রে ভাই, পুরুষটাকে রাইতে চায়া মিস করে দিলে, নিধের গুলি ডাক্তারের কাছ থেকে লিয়ে আইসা, আর ভাতে মাইখা মানে গুঁড়া করে ভাতে ছিটিয়া খিলিয়া দিলে, না হলে চায়া গুলা খিলিয়া দিলে, কোনো খাদ্য খাবারে খিলিয়া দিলেন। আর খিলিয়া দেওয়ার স্বামী মানে করলো কি, স্বামীর চান্দিতে জুত করে তেল দিয়ে, জুত করে চান্দিকে রগড়েছে, হাত পা টিপছে, গতরে তেল মাখাচ্ছে। স্বামী যখন ফ্লাট হয়ে গেল বেহুশ, ওকে লড়িয়ে দেখছে, মানে শীত দাঁড়ায়, মানে উল্টিছে, মানে নিধের গুলি খেলে মারা মানুষ, ও বেহুশ হয়ে গেছে। স্ত্রী এবার ফোন টেনে ওর ভালোবাসার সাথে ফোন লাগিয়ে এইবার সারা রাত গল্প করছে ওর ভালোবাসার সাথে, নো টেনশন। ই মরা মানুষ ওর সামনে গরু কাটা জবাই করে খেলেন, কিছুই জানবে না, ও তো বেহুশ হয়ে গেছে নিনে। হ্যাঁ, ওর স্ত্রী সারা রাত গল্প করছে, এগুলো প্রমাণ আমাদের কাছে, এইগুলো আমাদের প্রমাণ, আমরা দেশ বিদেশ ঘুরছি, এগুলো খবর আছে। আপনি স্ত্রীকে বিশ্বাস করবেন? এই সকালে উঠে গতর মুচে, আজ দিন কেনা তোরে, উফ, কইছে দেখো আজ তোমার চাঁদিতে তেল দিয়েছি তো ওই লেগে, আর আজ সারাদিন তুমি খাস্তানা ছেলেছি, তুমি নিন চলে গেছো, তোমার যে আমি কতক্ষণ পা হাত টিপেছি জানো, টিপে যখন নিন গেছো তখন ছেড়েছি, আর ও একটু টিপে নেই, খালি নিনটা দিয়েছে। আপনাকে নিন ফেলার দোসরা জনের সাথে গল্প করছে। মোবাইল এমন খাতারনাক জিনিস যে মোবাইলে তারা
কুকর্ম খারাপ কাজ সবই করছে। আপনি যদি বাঁচতে চাহেন জাহান্নাম থেকে, আপনার বেটির কারণে বাঁচতে চান, বোনের কারণে বাঁচতে চান, স্ত্রীর কারণে বাঁচতে চান, বোনের হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন, আজকেই মোবাইল কাঢ়েন। স্ত্রীর হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন, স্ত্রীকে মোবাইল দেওয়ার দরকার নাই, বেটিকে মোবাইল দেওয়ার দরকার নাই, বোনকে মোবাইল দেওয়ার দরকার নাই। আপনি কোনো সময় মোবাইল দেবেন না। কেন মোবাইল দেবেন আপনি? মোবাইলে কথা বলবেন, আপনি জালসা করতে গেলে ওনাকে ফোন করবেন যে কেমন আছিস রে, কী করছিস রে, আমি এটা আছি বলবেন, আপনাকে নিন্দে অন্যদিকে কথা বলবে। তো আপনি স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। দুনিয়াতে এমন কাজ এমন চলছে যে আজকে দেখবেন যে মেয়েরা ফোন করে করে পালিয়ে যাচ্ছে, আপনার মুখে চুনকালি লাগাচ্ছে, আপনাকে জাহান্নামে ঢুকতে হবে মেয়ের কারণে। আল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততির কারণে, তোমার ছেলে পিলের সন্তান সন্ততির কারণে তুমি আল্লাহকে ভুলে যেও না। তোমার আল্লাহকে ভুলে গিয়ে যারা ভুলে যাবে ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো ভাই আমার মোবাইল ব্যবহার করতে দিয়েন না, মোবাইল কেড়ালেন, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না। আপনি যদি পুরুষ হন, আপনার পুরুষত্বা শক্তি থাকে, আপনি ক্ষমতা থাকে, আপনি যদি দায়ুষ না হন, তাহলে আপনি মোবাইল তাড়াতাড়ি কেড়ালেন, আপনি পুরুষ। আর একটা কথা শুনেলেন, স্ত্রীকে বাপের বাড়ি একাই যেতে দিবেন না। বিয়ে করে নিয়েছেন, বিয়ে করে নিয়ে যান, বাবার বাড়ি যেতে দিবেন না, বুঝতে পারছেন? আর বাবার বাড়ি যদি যাবে, আপনি সাথে যান, একদিন থাকে দুদিন থাকে, সাথে নিয়ে থাকেন, মোবাইল ওর হাতে দিবেন না, ওর চাচার বাড়ি যেতে দিবেন না, মামার বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না। ফুফাই তো ভাই শুধু গল্প করে বিস্ময় দেবো আপনার, জানেন? আপনি পুরুষ, একটা পুরুষ হতে গেলে কতখানি শক্তি ক্ষমতা লাগে জানেন? আপনি স্ত্রীকে জোগাইতে পারবেন? জীবনে জোগাইতে পারবেন না। তা আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, আপনাকে যেতে দিতে হবে না। তোর খালার বাড়ি, তোর গোষ্ঠীকে বেজে, তোর খালা কেনে, তোর মামুর বাড়ি কেনে, তুই মামুর বাড়ি যাবি, কি দরকার তোর যাওয়ার? চল বাপের বাড়ি নিয়ে যান, সাথে নিয়ে যান, সাথে থাকেন, ওকে পেঠায়েন না, লাহির করতে পাঠাবেন না, সাথে যান, সাথে করে নিয়ে আসেন, আপনার বাড়িতে থাকুক। আর মোবাইল স্ত্রীর হাতে দিবেন না। আপনি মোবাইল কেড়ালেন, মোবাইলে কি হয়েছে জানেন? মোবাইল আসিল কি খেলা লাগিল, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীগণ, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমার আল্লাহকে স্মরণ করা থেকে যেন তোমাদেরকে উদাসীন করে না রাখে। যারা এইরূপ করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা কিছু ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তাতে খরচ করো, তোমরা ব্যয় করো। কারণ তোমরাই বলবে আল্লাহ আমাকে কিছু কাল অবকাশ দেওয়া হোক, সময় দেওয়া হোক, আমি দান করব, সাদকা করব, খায়রাত করব। আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কোনো প্রাণীকে কোনো অবকাশ দেন না, কোনো সময় দেন না। যখন তার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, যখন তার মত চলে আসে, আজরাইল চলে আসে, যখন গলা টিপে ধরে, তখন ও বলে কি আমাকে কিছু সময় দাও। আল্লাহ কোনো প্রাণীকে সময় দেয় না ভাই। যখন আর সময় শেষ হয়ে যায়, আল্লাহ তোমাদের সব কথা, মনের কথা, অন্তরের কথা সব অবহিত আছেন, সব কিছু আল্লাহ অবগত আছেন, সবই জানেন। আপনার মনে যা কিছু আছে সবই আল্লাহ জানে। এতকাল বেঁচে থাকলো বড় হুঁশ হলো না, আর আজকে মরার টাইমে যখন আজরাইল এসে মালাকুল মউত যখন ওর গলাটাকে টিপে ধরেছে, তখন
মুসলমান বলছে আল্লাহ আমাকে আরও কিছুকাল সময় দেওয়া হোক, আমি দান করব, খেরাত করব, সাদকা করব, আর আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন না, তোমাকে সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ। এতদিন কোথায় গেছিলে তুমি? এইবার আমি এটা তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার ছেলে পিলে, তোমার সন্তান সন্ততি যেন আল্লাহকে স্মরণ করা থেকে যেন উদাসীন না করে। তার মানে এই যে মানুষ দুনিয়াতে ধনের পাগল, মালের পাগল, পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ বইয়ের পাগল, কেউ পদের পাগল, সব সময় মানুষ পাগল হয়ে থাকে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাসাদিদ, তারা মানে ধনের পাগল, তারা ধনের পেছনে পড়ে থাকে। ভাইরে আমার, বন্ধুরে আমার, এরা কোনো না কিছুর মানে পদের পাগলে। কেউ মানে করে কি আমি মন্ত্রী আছি, আমি মানে রাষ্ট্রপতি, কি করে হবো? রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী কি করে হবে? এমপি এমএলএ আছি, এমপি কি করে হব? আমি মেম্বার আছি, প্রধান কি করে হব? কেউ হয়তো গ্রামের মডল আছে বলে সর্দার কি করে হব? কেউ সর্দার আছে বলছে আমি কেসিয়ার কি করে হব? কেউ মানে কিছু খালি পদের লালায়িত থাকে। কতগুলো মানুষ পৃথিবীতে খালি টাকার পাগল, টাকা টাকা টাকা, মানে সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়াতে খালি টাকা 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 করবে, ও খালি টাকার পাগল। কেউ পৃথিবীতে সম্পত্তির পাগল, খালি সম্পত্তি। 5 বিঘা আছে, কি করে 10 বিঘা হবে? 10 বিঘা সম্পত্তি আছে, কি করে 20 বিঘা হবে? কার 20 বিঘা আছে, 50 বিঘা, কি করে হবে? খালি জমির পাগল। ও একটুকু আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাসবিহ পড়ে না, জিকির করে না, জুম্মাটাও পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, খালি ধনের পাগল হয়ে আছে রে ভাই। আল্লাহ বলছেন তুমি ধনের পাগল হয়ে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না। তোমরা ধনের পাগল হয়ে আল্লাহকে ছেড়ে দিও না। এই ধনটা তোমার চিরস্থায়ের জন্য নয়, এই ধন সম্পদ তোমার বেশি দিনের জন্য নয়, তোমার এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা নিন্দ্রা জগৎ রে ভাই, মরার পরে ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ। আমরা পৃথিবীতে ঘুরছি ঘুমের মাধ্যমে, নিনের মাধ্যমে, আমরা পৃথিবীতে ঘুরছি নিনের মাধ্যমে, মানে আমরা এখন ঘুম পাড়ছি রে ভাই, আর পৃথিবীতে স্বপ্ন দেখছি, মানে আমরা স্বপ্নের মাধ্যমে ঘোরাফেরা করছি, যা করছি স্বপ্নে, কিন্তু মরার পরে জাগ্রত হয়ে যাব, চেতন হয়ে যাব। তো ভাই আমার, পৃথিবীতে ধন ধন বেশি করিয়েন না। ছেলে পিলের জন্য খালি টাকা 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 টাকা, আমি কি করে বাড়ি করব, গাড়ি করব। তো বাড়ি করে আপনি থাকতে পাবেন? হাজি ভাই, বাড়ি করে আপনি চিরস্থায়ী থাকবেন? আয় ভাই, কথা বলেন, হ্যাঁ হু করেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একদম টাইলস ফাইলস দিয়া 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করলেন, বিল্ডিংটাতে আপনি চিরস্থায়ী থাকবেন? থাকবেন? কেউ থেকেছে? কেউ থাকতে এসেছে? কেউ নাই, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তাহলে এত কেন আপনি ধনের পাগল? আর যেটা আপনার লামাহদুদ জিন্দেগি, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কোনো হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, কোনো কিছু নাই, ঠান্ডাকাল নাই, গরমকাল নাই, কিছু নাই, আপনার একই রকম সারাটা জীবন ওই জীবনের জন্য, ওই জিন্দগির জন্য, ওই পৃথিবীর জন্য, ওই জায়গার জন্য আপনি কিছু করেন না, আল্লাহকে ডাকেন না, স্মরণ করেন না, দান খায়রাত সাদকা তাসবিহ জিকির কিছু নাই আপনার, আর আপনি খালি ধন ধন, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, আপনার থাকবে? কার জন্য করছেন ধন সম্পদ? সব করছে ছেলে পিলের জন্য, নাকি বেটার জন্য? যে বেটার লেগে বাড়ি করে দিই, গাড়ি করে দিই, বেটারা করতে পারবে কি পারবে না? আমি করে দিই। আপনি সুদ খেয়ে করে দিলেন, আপনি খালি ঘুষ খেলেন করে দিলেন, ছিনতাই করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, বেইমানি করলেন, আর বেটার লেগে করে দিলেন, মরে গেলেন। আপনার বেটা হিসাব দিবে না আপনি হিসাব দিবেন? আপনার কবর আপনার বেটা যাবে না আপনি আপনার কবর আপনি যাবেন? বেটারা খাবে, মুখরজি উড়াবে, আপনার নাম নেবে না, আপনাকে 10 টাকা আপনার নামে দান করবে না। আপনি কী ভেবেছেন? একটু চিন্তা করে দেখেন, নবী রাসূল পৃথিবীতে এখন আসবে না,
আল্লাহর নবী চলে গেছেন বলে আমি চলে গেলাম, আমার পরে ওয়ারেসাতুল আম্বিয়া আমি আলেম সমাজকে রেখে গেলাম, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে সুঝাবে, তোমাদেরকে শোনাবে, তোমরা কথাগুলো শুনে মেনে নিও। তো আজকে আপনাদেরকে আমরা বুঝাচ্ছি, আপনারা মানলেও আমার কিছু নাই, না মানেন তাও কিছু নাই। আল্লাহ বলতে বলেছে বলে দিচ্ছি, আমরা ওয়ারেসাতুল আম্বিয়া আলেম সমাজকে আল্লাহ এটা দিয়েছে, তোমরা বলো লোককে। হ্যাঁ, আমাদের কাজ হলো বলে দেওয়া। ফাজাক্কের ইন্নামা আনতা মুজাক্কির, আল্লাহ বলছেন তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি বলে দাও। নবীকে বলছে তুমি বলে দাও নবী, তোমার কাজ শুধু বলে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া। যখন আমার কাছে আসবে সেই দিন আমি ওর কাছ থেকে কি করে হিসাব নিতে হয় আমি নিয়ে নেব। তো কথা হচ্ছে ভাই, আপনাদেরকে বলছি, কথাগুলো ভালো করে শুনেলেন। আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনি ইটওয়ালাকে ঠকলেন, গিট্টিওয়ালাকে ঠকলেন, রডওয়ালাকে টাকা কম দিলেন, লেভার মিস্ত্রিকে টাকা কম দিলেন, ধমকালেন, চকমুখ খেঁকড়ে দেখা তেড়ে দিলেন। আপনি বেমানি শয়তানি করে একটা বিরাট বিল্ডিং তৈরি করলেন, অট্টালিকা তৈরি করলেন। আপনি তৈরি করাকে চিরস্থায়ী থাকবেন না, আপনি মরবেন ভাই বলুন তো? আপনি তো চিরস্থায়ী থাকবেন না, চিরদিন থাকতেও আসেননি, চিরদিন আপনি থাকবেনও না। তো যখন আপনি চিরস্থায়ী পৃথিবীতে থাকবেন না, তো যখন আপনি পৃথিবীতে চিরদিন থাকবেন না, তখন আপনি কেন এত ধনের পাগল কেন হয়েছেন রে ভাই? ছেলে আপনার নাম নিবে না, ভুলে যাবে আপনাকে বলে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইলা না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই, বাড়ি করবেন কষ্ট করে, গাড়ি করবেন কষ্ট করে, আপনার ছেলে আপনার জন্য দান করবে না, খায়রাত করবে না, সাদকা করবে না, আপনি এটা মনে করিয়েন না আপনি বেমানি শয়তানি করে আপনি নিজেই ঠকিয়েন না, নিজকে ঠকিয়েন না, আর নিজকে নিজেই জাহান্নামে ভরিয়েন না। আপনি কেন বেমানি শয়তানি করবেন? আর কেন বাড়ি করা দরকার কি, গাড়ি করা দরকার কি? আপনি হালাল রুজি কামান, হালাল রুজি খান, ছেলে পেলেকে মানুষ করতে হয় করেন, আর আপনি বাড়ি করতে হয় পারলে করেন। আপনার ছদ দেওয়ার দরকার কি, দোতলা করার দরকার কি কষ্ট করে, বেমানি শয়তানি ঠকামো করে? আপনি যদ্দূর করেছেন হালাল রুজি দিয়ে করেন, হালাল টাকা দিয়ে বাড়ি করেন। না পারবেন বেটারা, পারলে করবেন, না পারবেন তিরপাল টাঙ্গে থাকবে, আপনার কবর ওরা যাবেন। আপনি নিজে দেখেন, রাস্তা ঠিক করেন আপনি আখেরাতের, ওখানে বেটা কাজ দিবে না, আপনার বেটা কবরে যাবে না। আপনি খালি পড়ে দেখেন বিছানে, যতদিন কামাইতে পারছেন ততদিন আব্বাজি আব্বা 10টা টাকা দাও, গাজা কিনা খাওয়া, আব্বা টাকা দাও, তখন খালি আব্বা আর আব্বা পাছে পাছে খালি ঘুরবে, আব্বা আব্বা। আপনি খালি বিছানে পড়ে দেখেন, নরম হয়ে যান, বেটা আপনার কাছে হবে। যেদিন বেটা আপনার শক্তিশালী হয়ে যাবে, যেদিন বেটা বিয়ে শাদী করে নেবে, নতুন বউ হয়ে যাবে, আপনার সামন দিয়া সেবের ঠোঙ্গা, মিষ্টির ঠোঙ্গা হাতে করে নিয়ে যাবে, বাবা টুকুর টুকুর দেখবে, বাবাকে একটা দিবে না।
এরা তখন ব্যাটারা চাইবে এই বুড়া কখন মরবে, এই ঝামেলা কখন হটবে, এই মরলে শান্তি পাবো, কখন মরবে যে শান্তি পাবো। সবাই আপনার খালি মৃত্যুর কামনা করবে। মুলবিকে ডেকে জালসা করে, মুলি সাহেব একটু দোয়া করে দাও। বিনা কামে বিছানায় পড়ে আছে, হাগাহাগি করছে, ভালো লাগে না যেতে, একে আল্লাহ উঠিয়ে নেয়, জালসা লাগিয়ে দিলে, দোয়া করে দিলে, মরে আলো যা। তাহলে আপনি ব্যাটার লাগে বেমানি শয়তানি করে আপনার লাভটা কি? কি লাভ জি ভাই? কথা বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারলে বইলা লাভ আছে, বুঝতে না পারলে বইলা লাভ নাই। ওই একটা চ্যাংড়া যা কয়েছে, একটা বেটি ছেলেকে যা কয়েছে আই লাভ ইউ, তো বেটি ছেলেটা জুতা খুলে গেছে, দেখেছি দিব এক জুতা তোর মুখে। তখন ছেলেটা গ্যাল দিতে দিতে যাইছে, কয়েছে মূর্খর বাচ্চা, হ্যাঁ মূর্খর বাচ্চা, মূর্খ, ইংলিশ জানে না, হ্যাঁ তোর বাপকে বলিস ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে বলিস। তো একটা লোক কয়েছে, এ ভাই শুন শুন ভাই, কী হয়েছে রে ভাই, তুই গ্যাল কেনে দিছিস, কী হয়েছে রে ভাই, তুই রাখছিস কেনে? কইছে ভাই একটা মেয়েকে যাই আমি বলছি আই লাভ ইউ, তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা খুলে মারবো, ইংলিশ জানে না মূর্খর বাচ্চা। ওই লোকটা কইছে মানে চমকে উঠেছে, ও কইছে যে মানে ও আই লাভ ইউ, এ ছুটু চাংড়াকে কইবে যে তোকে আমি ভালোবাসি। ও জুতা খুলে ওর হিসাবে ঠিকই আছে যে তোকে দিব এক জুতা দিই, ছুটু একটা চ্যাংড়ার আমি লাগবে এটি ছেলের, তুই হাঁকে এসে কইছে আই লাভ ইউ, তো ওই লেগে জুতা খুলেছে। আর চ্যাংড়াটার খেয়াল যে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তো মেয়েটা বলবে আই লাভ ইউ টু মানে আমিও তোমাকে ভালোবাসি, একবারে ডবল ভালোবাসি, নাকি টু মানে তোমাকে ডবল ভালোবাসি। তো ওই ছুটু চ্যাংড়া লেগেছে জুতা খুলে মারবো, তো ও বুঝতে পারেনি, তখন ছেলেটা কইছে মূর্খর বাচ্চা, তোর বাপকে বলিস যাতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে। তো ওইরকম বুঝতে না পারলে একটু ঝামেলা, নাকি? বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে একটু ঝামেলা। ওই একটা মাস্টার একটা ছেলেকে পড়াইছে, দিয়ে বলছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো ওই খ্যাপা ইংলিশ বুঝতে পারে না, যে শামসুদ্দিনের ব্যাটার নাতিন। মাস্টার ওর পাছার দু ছিটকে ওরা সাটা সাট দেয়, বোকা তোকে বলছি একটা ইংলিশ আর তুই বলছিস আর একটা, বলছে আরেকবার বল, বলে কি, বলে সামথিং ইজ বেটার দেন নাথিং। তখন ও বলছে শামসুদ্দিনের ব্যাটার নাতিন। মায়ের খাবে কি খাবে না কেন? তো তোরকম বুঝতে না পারলে ভাই জানি কী করবে? তো ওইরকম কথা হয়েছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো ভাই, না বুঝতে পারেন না? কথাগুলো ভালো করে বুঝেন, কথাগুলো দামি কথা বলছি। যে ব্যাটার ঘেলেগা আপনি জাহান্নামে যাইয়েন না, বেমানি শয়তানি দুনিয়াতে করিয়েন না। গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, জাগার দরকার নাই, আপনি জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচেন, আপনার বেটা যে বাঁচাবে না। কায়ামাতের দিন ব্যাটার ঘে লাগা জমি জায়গা করে যাবেন, স্ত্রীর লেগা করে যাবেন, মরে যাবো তো বেটা বেটি খাবে, স্ত্রী খাবে, ছেলা পিলা খাবে, আওলাদ খাবে। বেটা বেটি একটা নেকি দিও, আপনি জাহান্নামে চলেছেন, একটা নেকি চাইবেন, একটা নেকি দাও, তো বেটা দিবে? আর ওর লেগে আপনি বেমানি করে চলে গেলেন দুনিয়া থেকে, আপনি কবরে আজাব টানবেন, আপনাকে শাস্তি হবে। বেটা আপনার পেশাব করতে হবে, আপনার নাম নেবেন, একবার নামে নেবেন, আপনার জন্য আমার বাপ কষ্ট আছে, আজাব আছে, শাস্তি আছে। আমার বাপের করে জমি টমি করে দেখেছে, বাড়ি গাড়ি করেছিল বেটা, একবার বাপেলে দোয়া করে রব্বের হাম হমা কামা রব্বেন সাগিরা, একবার বলি রব্বানাক ফেরেলি ওয়ালে ওয়ালে দেয়, আল্লাহ তুমি হাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো। একবার বলবে না রব্বের হাম হমা কামা রব্বেন সাগিরা, আল্লাহ যেরকম ছোটোতে আমার বাবা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার বাপ মাকে এখন তুমি ওই রূপ লালন পালন করো। বলবে? বলবে না? ও শান্তিতে আছে, মাস্তিতে আছে, ও খাইছে আর ঘুরছে, মুখর্জি উড়েছে, ও কোনোদিন আপনার জন্য দোয়া করবে না। এটা আপনি ব্যাটার জন্য আপনি বেমানি শয়তানি করে টাকা কামিয়ে যায়েন না। আপনি দেখেন আল্লাহ বলে দিয়েছেন, তুমি আওলাদের জন্য, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহকে ভুলিও না, আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো। সন্তান সন্ততির কথা আল্লাহ বললেন, তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি, তোমার ছেলে এবং তোমার মেয়ে, তোমার মেয়ের জন্য তুমি জাহান্নামে যেও না। একটা মেয়ে, একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে রে ভাই। একটা মেয়ে 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো আপনার মেয়ে, আপনি মেয়ের জন্য, ছেলে সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভুলিয়েন না, মেয়ের জন্য আল্লাহকে ভুলিয়েন না। মেয়ের কারণে আপনি জাহান্নামে আপনি যায়েন না ভাই, সতর্ক হয়ে যান।